আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন যে আমার আম্মু প্রায় অনেকদিন থেকেই অসুস্থ। তার মধ্যে আমাদের বাসায় মেহমান আসছিল। তারা যাওয়ার পরে আমার আম্মু আরো বেশি অসুস্থ হয়ে যায়। যার কারণে ঘরের সবগুলো কাজই এখন আমাকেই করতে হচ্ছে। প্রতিদিনের মতন আজকে সকালেও ঘুম থেকে উঠে আমার আম্মুর রুমটা আগে প্রথমে গুছাই, তারপরে আমি আমার রুমটা গুছিয়ে ফেলি। আর আমার আম্মুর রুম থেকে আমার রুমটা একটু বড়, আর আমার রুমে একটু ফার্নিচারও বেশি, যার কারণে আমার রুমটা গুছাইতে প্রায় অনেক সময় লাগে, একটু বিরক্তও লাগে। দুইটা রুম গুছানো হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে এসে দেখি আম্মু নাস্তা বানাচ্ছে। আর আজকে নাস্তা হচ্ছে পমপম, মানে আমি পমপম বলি আর কি। এটাকে দেখতে চিতই পিঠার মতোই লাগে, কিন্তু আসলে এটা চিতই পিঠা না। আসলে চিতই পিঠা মিষ্টি হয় না, কিন্তু এই পিঠাটা হচ্ছে একটু মিষ্টি হয় আর এটা একটু সফট হয়, যার কারণে আমি এটাকে পমপম বলি। তো এটার নামই আমি দিয়েছি চিতই পমপম। আর দেখতে পাচ্ছেন এটার উল্টো দিকের কালারটা কি সুন্দর। এটা খেতেও অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। প্রায় অনেকদিন পরে আম্মু বানাইলো। নাস্তা শেষ করার পরে আমার আম্মু হচ্ছে বাজারে যায়, আর আমি এদিকে ফল গুছাচ্ছিলাম। আমার আম্মু অনেকগুলো ফলই কিনে রেখেছিল, তার মধ্যে মেহমান এসেছিল, তারাও অনেক ফল নিয়ে এসেছিল, দই নিয়ে এসেছিল। তো আমি ওগুলোই গুছিয়ে রাখছিলাম। আর আমাদের ঘরে প্রায় সময় ফল থাকে, মানে ফল শেষ হলে আবার ফল নিয়ে আসা হয় আমাদের জন্য। আমার ফল গুছাইতে গুছাইতে আমার আম্মু হচ্ছে বাজার থেকেও চলে আসে বাজার করে। আজকে কি কি বাজার করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এতে মাছ দেখতে পাচ্ছেন, এটা নাকি আর জাপানি রুই। আর এই যে আলু, এই আলু মাটির নিচের আলু। আসলে সব আলুই মাটির নিচেরই হয়, কিন্তু আসলে আমি আলুর নামটা জানি না, যার কারণে মাটির নিচের আলু বলছি। আপনারা যারা যারা চিনেন তারা কমেন্টে এসে বলে যাবেন। আর এটা হচ্ছে লাউ আনে, তারপরে বেগুন আনে, ফুলকপি আনে, ধনিয়া পাতা আনে, সিম আনে। আর এই শীতের মৌসুমের সবজিগুলো কিন্তু খুব টাটকা টাটকা হয়ে থাকে। এই শীতের মৌসুমের সবজিগুলো দিয়ে তরকারি খেতেও অনেক ভালো লাগে। তারপরে আমার আম্মু হচ্ছে আরও সবজি আনে, যেমন গাজর, টমেটো, লেবু। আর এটা হচ্ছে নতুন আলু। আহ, আমাদের ঘরে মানে শীত আসলে আমার আম্মু সবসময় নতুন আলু কিনে, আর নতুন আলু আমার কাছে একদমই ভালো লাগে না খেতে। আর এই যে এখানে হচ্ছে আম্মু কলা আনে। আমাদের ঘরে কলা, ফল, মানে এই কয়েকটা জিনিস সব সময় থাকে বলতে গেলে। আর আমার আম্মু হচ্ছে দুপুরে কি কি রান্না করবে সেইগুলোই হচ্ছে কেটে রেখেছিল। আসলে হাজার অসুস্থর মধ্যেও কিন্তু রান্নাটা করতেই হয়, কারণ আমি হচ্ছে রান্না জানি না, যার কারণে অসুস্থ থাকার মধ্যেও আম্মুকে রান্না করতে হয়। যখন আম্মু একদমই মানে উঠতে পারে না বিছনা থেকে, তখন হচ্ছে বাহির থেকে খাবার অর্ডার করে আনতে হয়। আমাদের বাসায় রান্না করা হয়েছে মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস, আর এটা হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস। আর এই যে মাছ দিয়ে সবজি। আসলে মুরগির মাংস আর গরুর মাংস ঘরে আগে থেকে রান্না ছিল, শুধু লাউ আর আলুটা অ্যাড করছে। আর এইদিকে হচ্ছে আমার ভাই হচ্ছে ফোন দেখে খাচ্ছিল, তো আমি তার একটু হালকা পাতলা ভিডিও করি, আর সেই ভিডিও দেখলেই শয়তানি করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মু হচ্ছে বিকালবেলা আব্বুর জন্য রং চা করে। আসলে আমার আব্বু গতকাল থেকেই অসুস্থ, আব্বুর অনেক জ্বর, দুজনেই অসুস্থ আব্বু আর আম্মু। এই জন্য আমার আম্মু হচ্ছে আব্বুকে চা বানায় দেয়। আর এই চাটা হচ্ছে তাদের তিনজনের জন্যে, আমার আম্মু, আব্বু আর হচ্ছে আমার ভাইয়ের জন্যে। আমি রং চা খাই না, দুধ চা করলে হালকা পাতলা খাই। তো দুধ ছিল, আমি ভাবলাম একটু কফি করে খাই। ঘরে কফির প্যাকেটও ছিল অনেকগুলা, তা আমি একটু কফি বানাই। আর আমি হচ্ছে ভালো কফি বানাতে পারি না, মানে আমি আমার খাওয়ার মতন কফি আর কি বানাইতে পারি। আমার কফির কালারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন, কারণ আমি ছোট মানুষ, যা পাচ্ছি আমার কাছে এটাই অনেক, শুধু আমি খেতে পারলেই হলো। তাহলে আজকে কফি খেতে খেতে এখানেই ভিডিওটি শেষ করে দিই। হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।